প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য ষষ্ঠ অধ্যায় সুখী মানুষ এর ৪২ পৃষ্ঠা থেকে ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলা সাহিত্য কণিকা পৃষ্ঠা নম্বর ৪২, ২ নং সৃজনশীল প্রশ্ন। সেলিম সাহেব নানা পন্থায় সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। নদীর পাড় ভেঙে পড়ার মতো ইদানিং বিভিন্ন অজুহাতে সে পাহাড়ের বিরাট বিরাট অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে। রাতে দুশ্চিন্তায় ঘুম হয় না। তার মনে হচ্ছে যাকে তিনি একসময় সুখের উৎস ভেবেছিলেন তাই হয়ে উঠেছে এখন অসুখের মূল কারণ। ভাঙন যেভাবে লেগেছে তাতে বোঝা যাচ্ছে পাপের ধন প্রায়শ্চিত্তেই যাবে। প্রথম প্রশ্ন, নাট্যকার মমতাজউদ্দিন আহমেদ পেশাগত পরিচয় কি? দ্বিতীয় প্রশ্ন, হাসু মোড়লের আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন? তৃতীয় প্রশ্ন, মোড়ল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করো। সর্বশেষ প্রশ্ন, মোড়ল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাঁথা, উক্তিটি বিশ্লেষণ করো। চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, নাট্যকার মমতাজউদ্দিন আহমেদের পেশাগত পরিচয় কি? নাট্যকার মমতাজউদ্দিন আহমেদ পেশাগত পরিচয় দিক দিয়ে ছিলেন সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। দ্বিতীয় প্রশ্ন ছিল, হাসু মোড়লের আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন? মোড়ল অন্যায় কাজকর্ম সমর্থন করতে পারে না বলেই হাসু মোড়লের ফুফাতো ভাই হওয়া সত্ত্বেও অকল্যাণ কামনা করে। সুখী মানুষ নাটিকায় মোড়ল খুব অত্যাচারী মানুষ। এর গরু ওর ধান লুট করে মোড়ল আজ ধনী। অন্যের দুঃখে সে খুশি হয়। গ্রামের মানুষকে সে প্রচুর জ্বালিয়েছে। নিজের ফুফাতো ভাই হওয়া সত্ত্বেও মোড়ল হাসুর মুরগি খেয়ে ফেলেছে। তার এরূপ চরিত্রের বৈশিষ্ট্যের জন্য ফুফাতো ভাই হওয়া সত্ত্বেও হাসু মোড়লের অমঙ্গল কামনা করেছে। তৃতীয় প্রশ্ন ছিল, মোড়ল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করো। কর্মকাণ্ড ও পরিণতির বিচারে মোড়ল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য রয়েছে। সুখী মানুষ নাটিকার মোড়ল খুবই অত্যাচারী মানুষ। কারো গরু কারোর বা ধান লুট করে সে আজ ধনী। মোড়ল তার ফুফাতো ভাই হাসুর মুরগি ধরে খেয়েছে। অন্যের দুঃখ দেখে হেসেছে। অন্যায়ভাবে সৃষ্টি করা সম্পত্তি তার অসুখের কারণ হয়ে দেখা দিয়েছে। যে অসুখ হয়েছে তার চিকিৎসা কবিরাজের ওষুধে সম্ভব নয়। উদ্দীপকের সেলিম সাহেবও নানা পন্থায় সম্পদ তৈরি করেছেন। অবৈধ পন্থায় অর্জিত এই সম্পদ বিভিন্নভাবে ইদানিং হাতছাড়া হয়ে যাচ্ছে, আর সম্পদের দুশ্চিন্তায় তার ঠিকমতো ঘুম হচ্ছে না। এই বিপুল সম্পত্তি তার অসুখের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং বলা যায় মোড়ল ও সেলিম সাহেব উভয় চরিত্রটি একই মুদ্রার এপিঠ ওপিঠ। অন্যায়ভাবে সুখের আশায় যে সম্পদ তারা গড়েছেন সেই সম্পদই আজ তাদের অসুখের মূল কারণ হয়ে উঠেছে, আর এদিক থেকে চরিত্র দুটি সাদৃশ্যপূর্ণ। শেষ প্রশ্ন ছিল, মোড়ল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাঁথা, উক্তিটি বিশ্লেষণ করো। মোড়ল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাঁথা। সুখী মানুষ নাটিকায় মোড়ল খুবই অত্যাচারী মানুষ। মানুষের গরু ক্ষেতের ধান লুট করে সে আজ ধনী। গ্রামের মানুষকে সে অনেক জ্বালিয়েছে। হাসুর মুরগি ধরে খেয়েছে। কিন্তু অবৈধ উপায়ে অর্থ উপার্জন ও মানুষকে কষ্ট দেয়ায় তার অসুখের কারণ হয়ে দেখা দিয়েছে। তার অর্থবিত্ত থাকা সত্ত্বেও সে সুখী হতে পারছে না। মোড়ল প্রচুর ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তার জীবনে শান্তি নেই। উভয় চরিত্রেই অবৈধ সম্পত্তির মালিক হয়ে জীবন থেকে সুখ হারিয়ে ফেলেছেন। উদ্দীপকের সেলিম সাহেবও নানা উপায়ে সম্পদের পাহাড় গড়েছেন, কিন্তু বিভিন্ন কারণে তার এই সম্পদ আজ ধ্বংস হয়ে যাচ্ছে। সম্পদের দুশ্চিন্তায় তিনি রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। অর্থবিত্ত মানুষকে সুখী করতে পারে না, আর অন্যায়ভাবে অর্জিত সম্পদ কখনোই মানুষকে সুখের পথের সন্ধান দিতে পারে না। আবার অর্থকষ্টের থেকেও মানুষ সুখী হতে পারে না। সুতরাং বলা যায় অবৈধভাবে সম্পদ উপার্জন করে মোড়ল আর সেলিম সাহেব অসুখী। তাদের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাঁথা। এ ছিল ৪২ পৃষ্ঠার ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।